বিশ্বকাপের সুপার 8-এ বড় ধাক্কা খেল পাকিস্তান। ইংল্যান্ডের কাছে 2 উইকেটে হেরে অলমোস্ট পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিল। ইংল্যান্ড 2 ম্যাচে 4 পয়েন্ট, 99% ইংল্যান্ড প্রায় সেমিফাইনালে পৌঁছে গেল, শুধু সময়ের অপেক্ষা। প্রথম ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে খেলতেই পারেনি বৃষ্টির কারণে, 1 পয়েন্ট নেয়। আর আজকের ম্যাচ হেরে 2 ম্যাচে 1 পয়েন্ট। এর পরের ম্যাচ আছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার। 3 পয়েন্ট নিয়ে পাকিস্তান কি সেমিফাইনালে পৌঁছাতে পারবে? এখন অনেক সমীকরণ বাকি। আজকে 164 রান করে পাকিস্তান টসে জিতে 9 উইকেট হারিয়ে, আর সেই রান একা হাতে টেনে দেয় হ্যারি ব্রুক 51 বলে 100 রান। যদিও পাকিস্তানের মেন বোলার শাহিন শাহ আফ্রিদি একটু চেষ্টা করেছে, 4 ওভারে মাত্র 30 রান দিয়ে 4 উইকেট নিয়েছে। ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক এবং বেথেলকে আউট করার পরেও পাকিস্তানের শেষ রক্ষা হয়নি। শেষে মোহাম্মদ নওয়াজ 19তম ওভারে 2 উইকেট নিলেও শেষে জোফরা আর্চার 4 মেরে পাকিস্তানকে হারিয়ে দেয়। তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলের নাম্বার 2-এ আছে ইংল্যান্ড, 2 ম্যাচে 4 পয়েন্ট। নিউজিল্যান্ড 1 ম্যাচে 1 পয়েন্ট। পাকিস্তান 2 ম্যাচে 1 পয়েন্ট এবং শ্রীলঙ্কায় 1 ম্যাচে কোনো পয়েন্ট পায়নি। আগামীকাল শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের ম্যাচ। যদি পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে কিন্তু পাকিস্তানের কোনো আশা থাকছে না বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার। তার আগে শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে আগামীকাল। যদি শ্রীলঙ্কা হেরে যায়, তাহলে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ভেতরে যে কোনো একটি দল কে যাবে? নিউজিল্যান্ড তো অলরেডি 3 পয়েন্ট হয়ে যাবে। যাই হোক, খুব বাজে জায়গায় আছে এশিয়ার দলগুলো হিসেবে। দেখেন, পাকিস্তান, শ্রীলঙ্কা দুটোই হেরে গেল, ইন্ডিয়া হেরে গেল। এটা কেমন হলো? এই জিনিসটা আপনাদের মতামত জানাবেন যে বিশ্বকাপে কি সেমিফাইনালে এশিয়ার দল পৌঁছাবে না।